হচ্ছে বিচারের কাজটাকে আমরা দৃশ্যমান করব। মানুষ যে সংস্কারের জন্য তাকিয়ে আছি, যেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি, বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করব। ওনারা প্রায় প্রতিটা ক্ষেত্রে ওনারা হাত দিচ্ছেন, এমন জায়গায় হাত দিচ্ছেন যেগুলো সম্পর্কে ওনাদের ধারণা নেই। ছোট অবুঝ বাচ্চা যেভাবে দেখলে সবকিছু খেতে চায়, অবুঝ বাচ্চারা সবকিছু হাতে দেয়, অনেকটা মনে ফেলছে ওনারা সদিচ্ছা হয়তো নিশ্চয়ই খাটতেন। মেহরবানি করে সবকিছু করার ম্যান্ডেট বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেয়। ওনারা হলুদ লাইন পার হয়ে রেড জোন ওনারা কিন্তু অতিক্রম করছে। সেজন্য অনেক সময় ওনারা বিপদে পড়ছেন, বিতর্কিত হচ্ছেন। ওনারা 10 মাস আগে কনসিভ করেছেন, আর কনসিভ কি 3টা গুরুত্বপূর্ণ হয়তো আমরা বাচ্চা প্রসব করব। একটা হচ্ছে বিচারের কাজটাকে আমরা দৃশ্যমান করব, গণহত্যার যে বিচার, মানুষ যে সংস্কারের জন্য তাকিয়ে আছি, যেটা আমরা অনেক আগে থেকে বলে আসছি, বিশ্বাসযোগ্য সুনির্দিষ্ট পদক্ষেপ আমরা গ্রহণ করব। জবাব নিরপেক্ষ বিশ্বাসযোগ্য নির্বাচনের জন্য মানুষ অপেক্ষা করছে, সেই নির্বাচনটা ওনারা দায়িত্ব নিয়ে সম্পন্ন করবেন এবং বাংলাদেশ একটা নিয়মতান্ত্রিক পথে যেন ভবিষ্যতে সরকার পরিবর্তনের সুযোগটা নিশ্চিত হয়, এরকম একটা গণতান্ত্রিক পথে সূচনা করবেন। আমরা যেখানে বসে আছি সচিবালয়, এখনো 10 মাস পরে উত্তাল একটা পরিস্থিতি, ওনারা সমস্ত জায়গাতে ওনারা হাত দেবার কথা ওনাদেরকে কে বলেছে? ওনারা প্রায় প্রতিটা ক্ষেত্রে ওনারা হাত দিচ্ছেন, এমন জায়গায় হাত দিচ্ছেন যেগুলো সম্পর্কে ওনাদের ধারণা নেই। রাষ্ট্র কিভাবে, একটা আধুনিক রাষ্ট্র কিভাবে চলে, বাংলাদেশ রাষ্ট্র গত 53-54 বছরে কিভাবে গড়ে উঠেছে, এই রাষ্ট্রে সদর রাস্তা, তার অলিগলি, তার কানাঘুপচি কিভাবে রাষ্ট্র ফাংশন করে, এটাকে না জেনে ছোট অবুঝ বাচ্চা যেভাবে দেখলে সবকিছু খেতে চায়, অবুঝ বাচ্চারা সবকিছু হাতে দেয়, অনেকটা মনে ফেলছে ওনারা সদিচ্ছা হয়তো নিশ্চয়ই খাটতেন। এটাকে বন্ধ করা দরকার। সমস্ত কিছুকে বাংলাদেশটাকে ম্যান্ডেট আছে, মেহরবানি করে সবকিছু করার ম্যান্ডেট বাংলাদেশের মানুষ আপনাদেরকে দেয়। এখানকার রাজনৈতিক দলগুলো আমরা আপনাদেরকে দেই। আপনারা উচ্চ আদালতের রেফারেন্সে যেভাবে সরকার গঠিত হয়েছে, সরকার কিভাবে চলবে, 5 তারিখে বঙ্গভবনে ক্যান্টনমেন্টে আলোচনা করে আমরা মডালিটিস ঠিক করে দিয়েছিলাম। 8 তারিখে সরকার তারা শপথ নিয়েছেন, তারা দৈনন্দিন কাজগুলোকে তারা সম্পন্ন করবেন, রুটিন ওয়ার্ক করবেন। আর কি করবেন? যেগুলোর ব্যাপারে আমাদের মধ্যে বোঝাপড়া আছে, আন্দোলনকারী জনগণ, ছাত্র, তরুণ বা রাজনৈতিক দল, বিচারের ব্যাপারে, সংস্কারের ব্যাপারে এবং নির্বাচনের ব্যাপারে ফেয়ার এনাফ, এইটুকুর মধ্যে আপনারা থাকবেন। আর দৈনন্দিন কাজ চালাতে গেলে অর্থনীতি, সমাজ, যেগুলো নীতি নির্ধারণের কোনো প্রশ্ন না। কিন্তু বেশিরভাগ সময় ওনারা হলুদ লাইন পেরিয়ে ওনারা রেড জোন ওনারা কিন্তু পার হয়ে যাচ্ছে। ওনারা হলুদ লাইন পার হয়ে রেড জোন ওনারা কিন্তু অতিক্রম করছে। সেজন্য অনেক সময় ওনারা বিপদে পড়ছেন, বিতর্কিত হচ্ছেন, ওনাদেরকে নিয়ে প্রশ্ন উঠছে, ওনাদের উদ্দেশ্য নিয়ে প্রশ্ন উঠছে। সেজন্য সরকারকে বলতে চাই, মেহরবানি করে নিজেদের এখতিয়ারটা সম্পর্কে যদি বুদ্ধিমান মানুষরা যদি না বোঝে, তাদেরকে কিভাবে বোঝানো যাবে? আরেকটা বলার আমরা চেষ্টা করেছিলাম, আপনারা হয়তো স্ব প্রতিষ্ঠানের যোগ্য মানুষ ছিলেন, কিন্তু একটা রাষ্ট্র চালানোর জন্য যে জিনিসগুলো দরকার, এটা রাজনৈতিক দলের কাজ, নেতৃত্বের কাজ। কত দ্রুত প্রয়োজনীয় কাজগুলো সম্পন্ন করে সেখানে যেতে পারেন, সেটাই আপনাদের প্রধান বিবেচনা প্রশ্নটা হবে।